বিশ্বকাপের ফাইনাল শেষে মাঠে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন ফুটবলারদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিল ফিফা। বিশৃঙ্খল আচরণের জন্য পারেদেস ও মলিনার বিপক্ষে শুরু হচ্ছে তদন্ত। এরই মাঝে নিয়োগ দেওয়া হয়েছে শৃঙ্খলা ও নৈতিকতা বিষয়ক প্রসিকিউটর। এই হাতাহাতির পেছনে কারা দায়ী এবং ঘটনার পেছনে সুনির্দিষ্ট কারণ কি তা খতিয়ে দেখা হবে। আগ্রাসনের প্রমাণ মিললে দেয়া হবে শাস্তি। 2026 ফিফা বিশ্বকাপ ফাইনালের উত্তাপ শেষ বাঁশি বাজার পরেও কমেনি। অতিরিক্ত সময়ের 106 মিনিটে ফেরান তোরেসের গোলে আর্জেন্টিনাকে 1-0 ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। তবে শিরোপা নির্ধারণী এই রোমাঞ্চকর ম্যাচের পর মাঠে ছড়িয়ে পড়ে তীব্র হাতাহাতি ও বিশৃঙ্খলা। স্প্যানিশ ও আর্জেন্টাইন ফুটবলারদের এই সংঘর্ষের ঘটনায় এবার আনুষ্ঠানিক তদন্তের ঘোষণা দিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ম্যাচ শেষে স্প্যানিশ ফুটবলাররা যখন শিরোপা উদযাপনে মাঠে দৌড়ে আসেন, ঠিক তখনই মেজাজ হারান আর্জেন্টাইন ডিফেন্ডার মলিনা। দৌড়ে আসার সময় স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিকে পেটে আঘাত করেন তিনি। পরিস্থিতি দ্রুত আরও উত্তপ্ত হয়ে ওঠে মাঠের মাঝে। সেখানে আর্জেন্টিনার স্থলাভিষিক্ত ফুটবলার লিয়ান্দ্রো পারেদেস স্পেনের এরিক গার্সিয়ার গলা চেপে ধরেন এবং পরে তরুণ মিডফিল্ডার গাভিকে শক্তভাবে ধাক্কা দিয়ে ফেলে দেন মাটিতে। এমন অপ্রীতিকর ঘটনার পর এক বিবৃতিতে ফিফা ডিসিপ্লিনারি কমিটি জানিয়েছে, ডিসিপ্লিনারি কোডের 36 অনুচ্ছেদ অনুযায়ী তারা শৃঙ্খলা ও নৈতিকতা বিষয়ক প্রসিকিউটর নিয়োগ করেছে। এই হাতাহাতির পেছনে কারা দায়ী এবং ঘটনার পেছনে সুনির্দিষ্ট কারণ কি তা খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ তদন্ত পরিচালনা করবে ফিফা। তবে এই তদন্ত কবে নাগাদ শেষ হবে সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি। এদিকে ম্যাচের নির্ধারিত 90 মিনিটের অতিরিক্ত সময়েই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এনজো ফার্নান্দেস। এছাড়া পারেদেস সহ আর্জেন্টিনার আরও 4 ফুটবলার ও কোচ লিওনেল স্কালোনিকে ম্যাচ চলাকালীন হলুদ কার্ড দেন। তবে মাঠের এই থমথমে পরিস্থিতির মাঝেও ফুটবল বিশ্ব পেয়েছে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস।